নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ পালং পনির। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপি বানানোর জন্য এক আটি পালং শাক নিয়েছি। এই পালং শাকটা ভালো করে বেছে নিয়েছি। তার আগে দেখুন, এখানে আমি 200 গ্রাম পনিরকে ভালো করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। মাঝারি সাইজ করে কেটে নেব, আপনাদের যেরকম পছন্দ আপনারা সেইভাবে কেটে নেবেন। দেখুন বন্ধুরা, আমার এই পনিরটা কাটা হয়ে গেছে। এবার পালং শাকটা ভালো করে বেছে ধুয়ে নেব, কুচিয়ে নিয়ে আসবো বটি দিয়ে। এখন শীতের সিজন পালং শাকটা পাওয়া যাবে। এই দেখুন আমি কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। এবার চলে যাব গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে এবার সামান্য একটু জল দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে পালং শাকটা প্রথমে আমি সিদ্ধ করে নেব। এবার দেখুন আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট পরে ফিরে আসলাম। পালং শাকটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার বন্ধুরা যেটা করতে হবে সেটা, আপনারা যদি ফ্রিজ না থাকে তাহলে কলের ঠান্ডা জল দেবেন। আমি এখানে আধা ঘন্টা আগে ফ্রিজে জল রেখেছিলাম, সেই জলেই আমি এই পালং শাকটা একটু ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রাখলে পালং শাকটা কিন্তু একদমই সবুজ কালার থাকবে, একটুও কালার চেঞ্জ হবে না। দেখুন এবার একটু জলটা ঝরিয়ে আমি নিয়ে নিচ্ছি, হাত দিয়ে একটু চেপে চেপে আমি জলটা ঝেড়ে নিলাম। এবার দেখুন এই যে, এবার একটা মিক্সচার মেশিনে আমি পেস্ট করে নেব। এই দেখুন মিক্সিং জারের মধ্যে আমি এখানে নিয়ে নিলাম পালং শাক, যেটা সিদ্ধ করে রেখেছিলাম তার থেকে কিছুটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি 2 টুকরো টমেটো, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, আর লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। বন্ধুরা এটা যদি আপনারা ধনেপাতাটা পছন্দ করেন তাহলে দেবেন, আর যদি পছন্দ করেন না তাহলে এটা দেবেন না। এবার দেখুন এই যে, দেখুন কালারটা একদমই সবুজ এসেছে, আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন কালারটা পুরোপুরি একদম পালং শাকের মতনই আছে, একটুও কালার চেঞ্জ হয়নি। দেখুন আমার পেস্টটা এই যে হয়েছে। এবার চলে যাচ্ছি গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পনিরগুলো সামান্য ভেজে নেব। বন্ধুরা এখানে কিন্তু পনির একদম লাল করা যাবে না, একটু নাড়াচাড়া করেই আমি তুলে দিচ্ছি। আর আপনারা যদি কাঁচা খেতে চান পনির তাহলে কাঁচা দেবেন। আমি এখানে সামান্য একটু তেলে ভেজে নিলাম। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিয়ে দেবো কয়েকটা সাদা জিরে। এবার এখানে যে বাটনাটা দেবো সেই বাটনাটা এই যে আদা, জিরে আর কয়েকটা ধনে বাটা। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি হলুদের ব্যবহারটা করব না, যেহেতু পালং শাকটা সবুজ কালার, আমি কিন্তু এখানে হলুদ দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি এখানে যে পালং পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা এটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কতটা অসাধারণ স্বাদের। বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারছেন কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি, কালারটা কিন্তু একদম সবুজ আছে। এবার দিয়ে দেবো ভাজা পনিরগুলো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পনির কিন্তু একটুও লাল করে ভাজিনি, একটু নাড়াচাড়া করেই তুলে নিয়েছি। পনিরগুলো আমি দিয়ে পালং শাকের সাথে মিশিয়ে নিচ্ছি।
বন্ধুরা রেসিপিটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এবার দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। লবণ আমি যখন সিদ্ধ করার সময় তখন আমি দিয়েছিলাম। এবার একটু সামান্য দিয়ে দিলাম চিনি। এবার বন্ধুরা লাস্টে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমার কাছে বাটার ছিল না, আমার হাতের সামনে ঘি ছিল, তাই 1 চামচ ঘি দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা বাটারও দিতে পারেন। রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর যারা একবার খেয়েছেন তারা কিন্তু বারবার খেতে চাইবে এই পালং পনির। বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। বন্ধুরা দেখুন আমি একটা প্লেটের ওপর ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পালং পনিরটা। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।